আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জানালা ও পর্দা অঙ্কন করা যায়। তো প্রথমত একটি সার্কেলের মধ্যে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিতে হবে। মাঝখান থেকে সাইডে একটু অ্যাঙ্গেল করে লাইক ভিডিওর মতো করে এভাবে হালকা করে স্কেচ করে নিতে হবে প্রথমত। জাস্ট হালকা করে, তারপরে এই পাশে আরেকটা প্রথমত হালকা করে নেওয়ার কারণ হচ্ছে যদি আপনার কোনো ভুল হয়েও থাকে তাহলে আপনি ওটা সুন্দর করে মিশাতে পারবেন, আবার ঠিক করে করতে পারবেন। তো প্রথমত হালকা করে দেওয়ার পরে এখন আমি একটা ডার্ক করে দিচ্ছি, এখন স্পষ্ট দেখা যাবে। আজকের সিনারিটা হবে কিভাবে একটি ঘরের জানালা ও পর্দা অঙ্কন করা হয়। ভেরি ইজি, যে কেউ অঙ্কন করতে পারবেন আপনারা, খুবই সহজ এবং অল্প সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আপনার নিচের ওয়ালটা অঙ্কন করা হয়েছে। ওয়াল তো আগেই অঙ্কন করা শিখে গেছেন যে কিভাবে ব্রিক্স অঙ্কন করা হয়। তো সরলরেখা নিচে সরলরেখা অঙ্কন করার পর এভাবে আপনি ব্রিক্স অঙ্কন করে দিবেন সেম ভিডিওর মতো করে। তো ডিয়ার অডিয়েন্স, যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপনি সুন্দর করে দেখতে পারেন এবং অঙ্কন দক্ষতা বৃদ্ধি করতে পারেন। তো এগুলো একটু ব্রিক্স ছোট ওয়াল, তারপরে এটি আপনি স্কেচ করে দিবেন। তো পর্দাটা আপনার নিচেরটা কালো করে দিবেন যাতে পাইপিংয়ের মতো বোঝা যায়। আমি এখানে পর্দা অঙ্কন করার জন্য 2B এবং 8B পেন্সিল ইউজ করেছি এবং কালো কালার পেন্সিল ইউজ করেছি। তারপরে এভাবে স্কেচ করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো এভাবে আপনি পেন্সিল দিয়ে ব্লান্ড করে নেবেন যাতে করে পর্দাটা ভাঁজটা একেবারে বাস্তব বোঝা যায়। সম্পূর্ণটাতে এইভাবে দিবেন, যতটা সম্ভব ডার্ক করে দিবেন। তারপরে ওইগুলো আপনার একটু পর্দা মতো করে সিনারি নিচটা একটু ডার্ক করে দিবেন। এরপরে আপনি ব্রিক্সগুলো তো ব্লান্ড করে দেওয়া হয়েছে, এরপরে পর্দাটাতে আপনি ফোঁটা ফোঁটা করে পুরো পর্দাটাতে দিবেন।
সেম ভিডিওর মতো করে দিবেন। আপনারা চাইলে আরও ফাঁকা ফাঁকা করে ফটোগুলো দিতে পারেন। আমারটা একটু বেশি ঘনই হয়ে গেছে, আপনারা চাইলে একটু বেশি ফাঁকা করে দিবেন, এতে করে অঙ্কনটা আরও সুন্দর লাগবে। এরপরে আপনি জানালার এভাবে আপনি অ্যাঙ্গেল করে জানালার অ্যাঙ্গেলটা অঙ্কন করবেন। এভাবে সম্পূর্ণটাতে দেওয়া হয়ে গেলে আপনি ডিজাইন করে দিতে পারেন। এভাবে সম্পূর্ণটাতে ডিজাইন করে দিবেন। তো এভাবে দেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দর একটি সিনারি অঙ্কন হয়ে গেছে। এরপর আপনি ব্লান্ডিং দিয়ে পুরোটা ব্লান্ড করে দিবেন। তো হয়ে গেল একটি জানালা এবং পর্দা সিনারি। খুবই সহজ এবং অল্প ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনারা যে কেউ অঙ্কন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।